তো 4-5 হাজার ইউনিটের লাইট জ্বললে যদি এমন ঘাম বের হয়, আপনারা বলেন 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা আলো যদি সরাসরি পৃথিবীতে আসতো, ঘামতেন কি আর? সবাই জ্বলে পুড়ে একেবারে কি হইতেন? সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়াময়। এই 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রার সূর্যের আলো আল্লাহ তাআলা সরাসরি দুনিয়ায় পাঠান না। সুবহানাল্লাহ। কারণ পাঠালে আপনি আমি বাঁচতাম না, চান্দি টান্দি ফেটে একদম জায়গায় শেষ। তাহলে আল্লাহ কি করলেন? সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। 8 মিনিট, আমি কি বানায় বলছি? এটা মহাকাশ বিজ্ঞানীদের দেয়া তথ্য। 8 মিনিট 10 সেকেন্ড লাগে সূর্যের আলো পৃথিবীতে আসতে। তাও সরাসরি আসে না, সরাসরি আসলে সব জ্বলে যেত। আল্লাহ তাআলা এই জন্য আসমানকে ছাদ বানিয়ে আবার মাঝখানে কিছু বাধা প্রদানকারী জিনিস বানালেন, কিছু বায়ুমণ্ডলীয় স্তর বানালেন, ফিল্টার বানালেন। সেই সূর্যের আলোকে আল্লাহ তাআলা আসমানের মধ্যে, যেগুলোর নাম একটু আগে বললাম, ট্রাপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এইরকম অসংখ্য স্তর আল্লাহ মহাশূন্যে বানালেন, অসংখ্য ফিল্টার বানালেন। সেই সূর্যের আলো সরাসরি দুনিয়ায় আসতে পারে না। এই ফিল্টারগুলোতে আল্লাহ তাআলা সূর্যের আলোকে পিউরিফাই করে করে ছেকে ছেকে যতটুকু আলো আমাদের জন্য দরকার, ঠিক ততটুকু আলো আল্লাহ দয়া করে আমাদের জন্য পাঠান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার। তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে, সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে, সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয়, সেথায় পেল সে আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয়, সেথা পেল সে আশ্রয়। সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার। তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু বলেন আল্লাহু আকবার।
বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী মসজিদ-ই তাকওয়া জামে মসজিদ, গঙ্গা শিবপুর ইন্তেজামিয়া কমিটি এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক কিরাত ও ওয়াজ মাহফিলের মুহতারাম স্বনামধন্য সুযোগ্য সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, মসজিদ-ই তাকওয়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, অত্র এলাকার গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, ৮ নং দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, জনানন্দিত জননেতা জনাব আহসানুল কবির রিপন সাহেব, আল্লাহ তাআলা ওনাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। আমরা বলি আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আকর্ষণ, বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গৌরব, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কারি ফদিলাতুশ শেখ কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফেজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি আমার পরে তার সুললিত কণ্ঠে আপনাদেরকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনাবেন ইনশাআল্লাহ। আমার আগে তারই সুযোগ্য ছাত্র, আপনাদের এলাকার সোনার টুকরা ছেলে, আপনাদের গর্ব, আপনাদের অহংকার, আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটির অন্যতম আমার প্রিয় ভাই শামসুল ইসলাম কচি ভাইয়ের সুযোগ্য ছেলে তৌসিফ ইসলাম আপনাদেরকে খুব চমৎকার সুললিত কণ্ঠে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনিয়েছে। আলহামদুলিল্লাহ। আমি লাস্ট মনে হয় 2 বছর আগে, তাই না আমাদের বাসা, তো লাস্ট 2 বছর আগে তেলাওয়াত শুনেছিলাম, আজকে 2 বছর পরে শুনলাম। আগের চেয়ে এত সুন্দর হয়েছে, আমি নিজেই অত অফ করে দিয়েছি। আমার মন চাচ্ছিল যে আরো করুক, আরো করুক। আসলে আল্লাহর কোরআনটা এমনই, যতই আপনি শুনবেন ততই মজা লাগবে। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি, আমরা আশা রাখি একদিন এই তৌসিফ ইসলাম বিশ্বের একজন শ্রেষ্ঠ কারি হিসেবে পরিগণিত হবে ইনশাআল্লাহ। আগামী দিনে ইসলামের সমহান বাণী এবং আদর্শকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য তৌসিফ ইসলামকে যেন আল্লাহ তাআলা তার কোরআনের একজন বিদগ্ধ, নন্দিত, খ্যাতিমান এবং মুখলিস একজন কারি, দাঈ ইলাল্লাহ এবং বড় একজন স্কলার বানিয়ে দেন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলে আমার আগে কথা বলেছেন আপনাদের লক্ষ্মীপুরেরই কৃতি সন্তান, আপনাদের সকলের প্রিয় মানুষ, আমার ভালোবাসার মানুষ, ঐতিহ্যবাহী রাধাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নজরুল ইসলাম আশরাফি হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তার ইজ্জত এবং সম্মান আরো বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা যেন তার ইলম এবং আমলগত যোগ্যতা আরো বাড়িয়ে দেন। আজকে মাহফিলে এসেছেন সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম সাহেববৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলেজার টুকরা প্রাণ প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত প্রাণপ্রিয় মিডিয়ার কর্মী ভাইয়েরা, সম্মানিত
প্রাণ প্রিয় লক্ষ্মীপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনারাও ভালো, আমিও ভালো, কিন্তু আমার কেন জানি মনে হয় ওই দাঁড়িয়ে থাকা ভাইরা খুব একটা ভালো নাই, এই জন্য তারা বসতে পারতেছে না, মনে শান্তি নাই। এরকম আছে না নাই? কোরআনের মাহফিল হলো শান্তির জায়গা, এখানে আসলেই হৃদয়টাকে প্রশান্ত করে দেন কে? এটা আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা খাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যেখানেই মানুষ কোরআন শুনতে বসে, আল্লাহ তাআলা তাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন, রহমতের ফেরেশতা নাজিল করেন পাহারা দেওয়ার জন্য। আর যারা বসে যায়, যারা এখানে শামিল হয়, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা তাদের উপরে তার স্পেশাল রহমত সাকিনা নামক রহমত নাজিল করেন। আমার এই কথাগুলো দাঁড়িয়ে থাকা ভাইদের কর্ণকুহরে যদি পৌঁছায়, আমার মনে হয় তারা বসে যাওয়ার কথা। আমি লক্ষ্মীপুরে বহুবার এসেছি, আমি জানি লক্ষ্মীপুরের মানুষ অত্যন্ত সুশিক্ষিত, ভদ্র, নম্র, সচেতন এবং বিনয়ী। আপনারা আপনাদের সুশিক্ষা, আপনাদের নম্রতা, ভদ্রতা এবং বিনয়ের বহিঃপ্রকাশ আপনাদের আচরণের মাধ্যমে ঘটাবেন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য শুকরগুজার হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আপনাদের চেয়ে আমি বেশি খুশি। এর কারণ হলো, গত বছর মাহফিলের দাওয়াত রেখেও আমি আসতে পারি নাই, আমি এবছর আসতে পেরেছি, এই জন্য আমি অনেক খুশি। আপনাদের এলাকার এত সুন্দর সুন্দর মানুষদেরকে দেখে আর বেজার থাকার কথা না। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন। এই মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহ তাআলা সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, দয়া করে তার জান্নাত দান করে। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহম ছাড়া কিয়ামতের দিন জান্নাত পাওয়া যাবে? কথা বলেন। শুধুমাত্র আমল দিয়ে কিয়ামতের দিন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কি এমন আমল করেছি বলেন যে আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে চলে যাব? আল্লাহ তাআলা যদি আমাদের কাছ থেকে একটু ভালো করে হিসাব নিকাশ শুরু করে দেন, তাহলে তো আমরা ধরা পড়ে যাব। কারণ আল্লাহর নবী বলেছেন, মান্নুকিশা উদ্দিবা, যার কাছ থেকে হিসেব চাওয়া হবে সে ধরা খেয়ে যাবে, আটকে যাবে, ধরা পড়ে যাবে। এজন্য আল্লাহর নবী নিজেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার কাছ থেকে আপনি সহজ করে হিসাব নিন। বলেন আমিন। কারণ সহজ করে যদি আল্লাহ তাআলা হিসাব না নেন, তাহলে তো আমি আপনি ধরা পড়ে যাব। হিসাব গ্রহণের সাধারণত দুইটা পদ্ধতি আছে। বুঝে থাকলে সবাই আওয়াজ ছেড়ে দিয়ে রেসপন্স করেন, জবাব দেন তো। হিসাব গ্রহণের কয়টা পদ্ধতি রয়েছে? দুইটা পদ্ধতি রয়েছে। আমি একটা দৃষ্টান্ত দিই, তাহলে বুঝতে আপনাদের সহজ হবে। আপনাদের এই এলাকার আশেপাশে কোনো বাজার আছে? বাজারের নাম কি? পদ্মার বাজার, বশিকপুর বাজার। পদ্মার বাজার, বশিকপুর বাজার। আচ্ছা, পদ্মার বাজার। এই পদ্মার বাজারে মনে করেন আপনার একটা দোকান আছে। শুনতেছেন আমার কথা? আচ্ছা, আমি একটু শারীরিকভাবে একটু ফিজিক্যালি উইক, তো একটু আজকে একটু আস্তে আস্তে কথা বলছি। মাইক ঠিক আছে? বুঝতে পেরেছেন? কথা শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, মনে করুন এই পদ্মার বাজারে আপনার একটি দোকান আছে। আপনার দোকানে একজন ম্যানেজার আছে, কর্মচারীও আছে। কোনো কারণে আপনি ঢাকায় গেলেন, 2-3 দিন থাকা লাগবে। দোকানের দায়িত্ব আপনার ম্যানেজারকে দিয়ে গেলেন, ম্যানেজার সাহেব আমি তো ঢাকায় যাচ্ছি, দোকানের সকল দায়িত্ব আপনার কাছে দিয়ে গেলাম, আমি আসার পরে হিসাব নেব। এই 2 দিনের দায়িত্ব আপনার কাছে দিয়ে গেলাম। 2 দিন পর আপনি ফিরে আসলেন। ফিরে আসার পর ম্যানেজার এবার আপনার কাছে হিসাব দিচ্ছে। একটু আগেই যে বললাম, হিসাব নেওয়ার কয়টা পদ্ধতি আছে? কয়টা? দেখেন, প্রথম 1 নম্বর পদ্ধতি হলো, আপনার ম্যানেজার
এরকম একটা খাতা দিয়ে বললো, স্যার এই দেখেন গত 2 দিনে এই জায়গায় এত টাকা খরচ হয়েছে, এভাবে এই করেছি, এভাবে এই করেছি। আপনি দেখলেন, দেখে বললেন ঠিক আছে ম্যানেজার সাহেব থাকুক, দেখেছি আমি, ওকে ইটস ওকে, রেখে দিলেন। এটা 1 নম্বর পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো ম্যানেজার সাহেব দিলেন আর আপনি বলবেন ম্যানেজার সাহেব এদিকে আসেন, এটা এভাবে করলেন কেন, এটা এভাবে করলেন না কেন, এই কাজটা ওইভাবে করলে তো আরো ভালো হইতো, এটা এভাবে করলেন না কেন, কথায় কথায় শুধু জেরা করছে। এটা কয় নম্বর পদ্ধতি? এবার বুঝে থাকলে বুদ্ধিমানের মতো জবাব দেন। হিসাব গ্রহণের 1 নম্বর পদ্ধতি সহজ না 2 নম্বর পদ্ধতি সহজ? 2 নম্বর পদ্ধতি ম্যানেজারের জন্য কঠিন। মালিক জেরা করছে, আমাদের মালিককে। কিয়ামতের দিন আমলের খাতা হাতে দেওয়ার পর আল্লাহ যদি 1 নম্বর পদ্ধতিতে হিসাব নেন, এটা সহজ হবে না 2 নম্বর পদ্ধতি নিলে সহজ হবে? 2 নম্বর পদ্ধতি যদি হয়, 5 ওয়াক্তের নামাজি, তাহাজ্জুদ গুজারি, হজ করেছেন, উমরা করেছেন, সারা জীবন ভালো কাজ করলেও আটকে যেতে পারে। আল্লাহ যদি বলেন এই বান্দা তুই সাজদাটা এভাবে দিলি না কেন, এই কাজটা আরো প্রপারলি করলি না কেন, এটা এভাবে দিলি না কেন, ওইটা ওভাবে বললি না কেন, আটকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর নবী যখন বললেন রিবা, যার কাছ থেকে হিসাব চাওয়া হবে সে আটকে যাবে, ধরা পড়ে যাবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ওগো আল্লাহর নবী, কিন্তু রব্বুল আলামিন তো কোরআনে কারীমে বলেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যার হাতে আল্লাহ, যার ডান হাতে আল্লাহ আমলনামা দিবেন, তার কাছ থেকে রব্বুল আলামিন সহজ করে হিসাব নেবেন। তাহলে সহজ হিসাবের সিস্টেম কেমন হবে, সহজ হিসাবের মেথড কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আয়েশা গো শোনো, সহজ হিসাবের পদ্ধতি হলো আল্লাহ তাআলা যদি কোনো বান্দার উপরে রহম করতে চান, দয়া করতে চান, তাহলে রব্বুল আলামিন তার হাতে থাকা আমলের খাতাটা দেখে যাচাই বাছাই না করে তার রহম দিয়ে তাকে জান্নাত দান করবে। যাচাই বাছাই শুরু হলে গেলে মান্নুকিশা উযযিবা, যাচাই বাছাই করা হলে, হিসাব গ্রহণ করা হলে ধরা খাওয়ার সম্ভাবনা কম না বেশি? শুধুমাত্র আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না, আমলের সাথে আল্লাহর রহমেরও দরকার আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন এক নেককার লোককে ডাকবেন, যে লোকটা সারা জীবন এত বেশি নেকির কাজ করেছে, এত ভালো কাজ করেছে, ফেরেশতা যেই লোকটার পাপের খাতা এখনো লেখাও শুরু করতে পারে নাই, এমন একজন নেককার লোককে আল্লাহ তাআলা ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরাহমাতি, আমার দয়ায় আমার জান্নাতের ভেতরে তুমি দাখিল হয়ে যাও। লোকটা তখন বলবো, ওগো আল্লাহ, সারা জীবন এত নেক আমল করেছি, এত নামাজ পড়লাম, রোজা রাখলাম, এত তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, সারা জীবন কত দান সদকা করলাম, কত ভালো কাজ করলাম, আর আজ তোমার দয়ায় কেন জান্নাতে ঢুকবো বলো? বাল বিআমালি, আমি আমার আমল দিয়ে আর জান্নাতে ঢুকবো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, শুনেছো নাকি আমার এই বান্দা কি বলল? আমার এই গোলাম সে নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চায় না, আমার এই গোলাম সে নাকি তার আমল দিয়ে জান্নাতে যেতে চায়। আমিও দেখতে চাই আমার বান্দার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার বান্দার প্রতি আমার দয়ার পরিমাণ বেশি। ফেরেশতাদেরকে তখন ডেকে বলবেন, আমার ফেরেশতারা, আমার এই গোলাম তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনভর যত নেক আমল করেছে, আমার বান্দার সারা জীবনের সকল নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমার বান্দার প্রতি আমি অগণিত দয়া করেছি। আমাদের প্রতি আল্লাহ কত যে দয়া করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা কত যে অনুগ্রহ করেছেন, আমাদেরকে আল্লাহ কত যে নিয়ামত দিয়েছেন, সেগুলো যদি আমরা গণনা শুরু করে দেই, গুনতে গুনতে কখনো শেষ করা যাবে নাকি? রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, অগণিত নিয়ামত তোমাদেরকে দিয়েছি যা গণনা করে কোনোদিনও শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার প্রতি তো আমি অগণিত দয়া করেছি, এত দয়ার দরকার নাই,
সুন্দর এই ধরনের দেখার জন্য আমি আমার বান্দাকে দুটি চর্মচক্ষু দিয়েছিলাম। দুটি চক্ষুরও দরকার নাই, একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন ওই বান্দার গোটা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে, ওগো আল্লাহ, বুঝতে পেরেছি আজ আমি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। যদি তুমি আমার উপরে রহম না করো, আমার উপরে দয়া না করো, ওগো আমার রব, দয়া করে আমাকে তুমি মাফ করো, আর তোমার দয়া আর তোমার জান্নাত আমায় দান করো। আল্লাহ তাআলা তখন বলবেন, আমার ফেরেশতারা তাকিয়ে দেখ, এতক্ষণ পর আমার এই বান্দা লাইনে এসেছে, এতক্ষণ পর আমার গোলাম বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া আজ বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা তখন বলবেন, আমার গোলাম, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, সেজন্য আমি দয়া করে তোমাকে মাফ করে দিলাম, আর আমার দয়ায় আমার জান্নাত তোমাকে আমি দান করে দিলাম। তাহলে আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন আমার আপনার নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা আছে? তাহলে সব সময় আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আপনার রহমত দিয়ে আমাদের জীবনটাকে আপনি ভরে দেন। আর আস্তে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমরা কোরআনের মাহফিলে এসেছি, এজন্য কোরআন থেকেই আমরা আজ কথা বলবো, শুনবো ইনশাআল্লাহ। পৃথিবীতে কোরআনের চাইতে দামি কোনো নিয়ামত আর নেই। কোরআনুল কারীমের সাথে অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলোর পার্থক্য হলো, অন্যান্য ধর্মীয় গ্রন্থ মানুষকে কেবল আধ্যাত্মিকতার দিক নির্দেশনা দেয়, আর আল্লাহ তাআলার এই কিতাব কোরআনুল কারীম এটি কেবলমাত্র ধর্মীয় কোনো গ্রন্থ নয়, বরং এটি হলো মানুষের জীবনের সার্বিক দিক এবং বিভাগ পরিচালনার চূড়ান্ত গাইডলাইন। এই কিতাব হচ্ছে এমন একটি কিতাব যা মানুষকে সহজ, সরল, সঠিক পথের সন্ধান দেয়। এটি এমন এক কিতাব, ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। এটি হচ্ছে সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ। আমাদের জীবনের যত জায়গায় যত গ্যাঞ্জাম আছে, যত সমস্যা আছে, সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ হিসাবে এই কোরআন নাজিল করেছেন কে? এই কিতাব হলো এমন একটি কিতাব, ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স। এটি জ্ঞান বিজ্ঞানের উৎস। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মুসলমানরা জ্ঞান বিজ্ঞানের এই কিতাবকে এখন ধর্মীয় কিতাব, তাবিজের ব্যবসা আর ঝাড়ফুঁকের কিতাব বানিয়ে ফেলেছে। এটি ঝাড়ফুঁক, তাবিজের ব্যবসা আর ধর্মীয় কোনো কিতাব নয়। এটি জ্ঞান বিজ্ঞানের কিতাব। এটি এমন এক কিতাব যা মানুষের জীবনের সকল হতাশা, মানুষের জীবনের সকল সমস্যা দূর করে দেয়। আল্লাহু আকবার। আজ খুব দুঃখ লাগে, মুসলমানরা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত পেয়েও গোটা পৃথিবীতে আজ তারা মজলুম জাতিতে পরিণত হয়ে অধঃপতনের অতল তলদেশে নিপতিত হয়েছে। এর কারণ হলো মুসলমানরা তাদের ঘরের ভেতরে গোল্ড রেখে বাহিরে তারা সিটি গোল্ডের তালাশে বের হয়েছে। সিটি গোল্ড আসল সোনা না নকল সোনা? হ্যাঁ, আমার আপনার অবস্থা হলো এমন, ঘরের মধ্যে সোনার খনি রেখে আমরা বাহিরে এখন নকল সোনার তালাশে বের হয়েছে। কোরআনুল কারীম এটি তাবিজ লেখা, তাবিজ দেওয়া আর ঝাড়ফুঁক দেওয়ার কিতাব নয়। আমরা এখন এটাকে এই কিতাব বানিয়েছি, আর অমুসলিমরা এই কিতাব পড়াশোনা করছে, গবেষণা করছে, বিজ্ঞানের ইনোভেশন নিয়ে তারা আসতেছে। আর আমরা এই কোরআনকে ঝাড়ফুঁকের কিতাব, তাবিজের ব্যবসার কিতাব কিংবা মোরা মানুষের কিতাব বানিয়েছি। কোনো মানুষ যখন মারা যায়, আমরা ঘরের উপর থেকে কোরআন নামিয়ে খতমের পর খতম দিতে থাকি। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন মৃত মানুষের জন্য নাজিল হয় নাই। কোরআনুল কারীম
মানুষ মরে যাওয়ার পর খতম দেওয়ার জন্য নাজিল হয় নাই। এই কোরআন এসেছে জীবিত মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য। আপনি জীবিত থাকাকালীন কোরআন পড়বেন, বুঝবেন, কোরআনের রঙে আপনার জীবনকে রাঙাবেন। এই জন্য এই কিতাব নাজিল করেছেন কে? আল্লাহ। বর্তমানে আমরা তথ্য প্রযুক্তির উৎকর্ষ সাধনের যুগে বাস করছি। তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে পৃথিবী এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। বর্তমানে বিজ্ঞানের যুগে সংশয়বাদী কিছু লোকেরা মনে করে এই উন্নত যুগে, বিজ্ঞানের এই যুগে, মধ্যযুগে নাজিল হওয়া, আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হওয়া এই কিতাব কোরআনুল কারীম কতটাই আর ইফেক্টিভ, কতটাই কার্যকর, কতটাই আমাদের চাহিদা মেটাতে সক্ষম, তার জন্য সংশয় প্রকাশ করে। সংশয়বাদীদেরকে আমরা বলতে চাই, কোরআনুল কারীমে সংশয় রাখার মতো কিছু নেই। কারণ আল্লাহ তাআলা কিতাব শুরু করেছেন সকল সংশয় দূর করে। এমন একটি কথা বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমরা সংশয়বাদীদেরকে বলতে চাই, আল্লাহর কিতাব শুরুই হয়েছে সকল প্রকার সংশয় দূর করে দিয়ে। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এমন এক কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কিতাবের ব্যাপারে তিনি বলছেন, এর মধ্যে সন্দেহ কিংবা সংশয় করার মতো কিছুই নাই। আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য হেদায়েতের গাইডলাইন হিসাবে এই কিতাব নাজিল করেছেন কে? আল্লাহ। বিজ্ঞানের যুগে এই কোরআন এই যুগের মানুষ, সমাজ কিংবা এই বিশ্ববাসীর চাহিদা মেটাতে পারবে না, এমন কথা কেউ বলতে পারবে না। কারণ বিজ্ঞানের সকল ইনোভেশন, বিজ্ঞানের নতুন নতুন সকল তথ্য কোরআনুল কারীমের কাছে পুরাতন এবং পরিত্যক্ত হিসাবে আজ প্রমাণ হয়েছে। বিজ্ঞান পরে কোরআন আগে। কথা বুঝতেছেন আমার? নাকি এই দিক দিয়ে ঢুকে আর অন্য দিক দিয়ে চলে যায়? বেশি কঠিন করে বলে ফেলতেছি? বুঝতেছেন তো কথা? লক্ষ্মীপুরের মানুষ তো শিক্ষিত মানুষ, বুঝার কথা। কোরআন আগে নয়, বিজ্ঞান আগে নয়, কোরআন আগে। কোরআন আগে, বিজ্ঞান পরে। এটা চাপাবাজির বিষয় নয়, গলাবাজির বিষয় নয়। কোরআনুল কারীমে ৬৫০০-এর বেশি আয়াত রয়েছে। আপনি জানলে অবাক হয়ে যাবেন, কোরআনের ৬ ভাগের ১ ভাগ অর্থাৎ ১ থেকে ১৫০০ আয়াত রয়েছে শুধুমাত্র বিজ্ঞানের ব্যাপারে। আল্লাহু আকবার। তো সংশয়বাদীদেরকে আমরা বলতে চাই, ৬৫০০-এর চেয়ে বেশি আয়াত কোরআনুল কারীমে রয়েছে। এর মধ্যে ৬ ভাগের ১ ভাগ আয়াত রয়েছে শুধুমাত্র বিজ্ঞানের ব্যাপারে। কিভাবে রয়েছে জানেন? দেখেন, কসমোলজি নিয়ে যদি আমরা কথা বলি, কসমোলজি মানে হলো বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে মহাবিশ্বের গঠন, সৃষ্টি, উপাদান ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। একটি বিষয় পৃথিবীর দার্শনিক, সাহিত্যিক, বিজ্ঞানী সকলকে ভাবিয়ে তুলেছে যে আমরা যেখানে বসবাস করছি, যে বিশ্ব জগতে আমরা আছি, আপনি কি কখনো চিন্তা করেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড? এই বিশ্ব জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে? যে পৃথিবীতে আমরা বিচরণ করছি, এই বিশ্ব জগৎ তো এমনি এমনি সৃষ্টি হয় না। কিভাবে সৃষ্টি হয়েছে? আধুনিক বিজ্ঞানীরা বললেন, স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে তারা বললেন, এই মহাবিশ্ব সৃষ্টির শুরুতে মহাবিশ্বের প্রত্যেকটি সৃষ্টি একত্রিত অবস্থায় ছিল। এখন আসমান আর জমিন এক না আলাদা? আপনারা জবাব না দিলে তো কথা বলতে মজা লাগবে না। আসমান জমিন এক না আলাদা? আলাদা। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে, যে বিশ্বজগতের সবকিছু অর্থাৎ আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ, এক কথায় মহাবিশ্বের সবকিছু সৃষ্টির শুরুতে এক জায়গায় ছিল, আলাদা ছিল না। আসমান, জমিন, সূর্য, চন্দ্র কিছুই আলাদা, সব এক জায়গায় ছিল। তখন সবকিছু ছিল একটি গ্যাসীয় কণার সমষ্টি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে আসমান জমিন এখন আলাদা হইল কেমনে? তো মহাকাশ বিজ্ঞানীরা বলছেন,
যখন সবকিছু একত্রিত অবস্থায় ছিল তখন আকাশের মধ্যে এক বিস্ফোরণ ঘটলো। বিস্ফোরণ বুঝেন তো আপনারা? বিস্ফোরণ ঘটলো। সেই মহা বিস্ফোরণ ঘটার পরে প্রত্যেক সৃষ্টি সেপারেট হয়ে গেল, আলাদা হয়ে গেল। মহা বিস্ফোরণের মাধ্যমে প্রত্যেক সৃষ্টি আলাদা হয়ে গেল। মহা বিস্ফোরণের মাধ্যমে যে ঘটনাটি ঘটলো, বিজ্ঞান তার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি এখন গোটা দুনিয়ার এক আলোচিত তত্ত্ব, এবং যারা সায়েন্সে পড়াশোনা করে তারা এই বিগ ব্যাং থিওরির কথা খুব বেশি বেশি বলে। মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে খুব চমৎকার চমৎকার বক্তব্য তারা দেয়। লক্ষ্মীপুরের ভাইয়েরা, মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে মাত্র কিছুদিন আগে বিজ্ঞান আর বিজ্ঞানীরা যে ধারণা দিয়েছে, আপনার আমার ঘরের ভেতরে থাকা সেই কিতাবের ভেতরে ১৫০০ বছর আগে নাজিল হওয়া কিতাব কোরআনুল কারীমে ২১ নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে রব্বুল আলামিন এই বিগ ব্যাং থিওরির কথা এভাবে বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা বললেন, অবিশ্বাসীরা কি দেখে না সৃষ্টির শুরুতে আসমান সমূহ আর জমিন সবকিছু একত্রিত অবস্থায় ছিল, অতঃপর আমি আল্লাহ আমার মহা ক্ষমতা বলে সবকিছুকে আলাদা করে দিলাম। কিভাবে রব্বুল আলামিন আলাদা করে দিলেন? কোরআনে কারীমের ৪১ নম্বর সূরা সূরা হামিম আস-সাজদা এর ১১ নম্বর আয়াতে রব্বুল আলামিন বিস্তারিত বললেন, ইস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়া লিল আরদি ائتيا طوعا أو كرها قالتا آتينا طائعين। আল্লাহ তাআলা বলছেন, মহাবিস্ফোরণের পর আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল, বুঝে শুনে জবাব দেন তো, কোন জায়গায় আগুন লাগলে সেই জায়গায় ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না? ধোঁয়াকে আপনার আঞ্চলিক ভাষায় কি বলেন? ধুমা। আমাদের সিলেটেও বলে ধুমা। আমার বাড়ি যে সিলেট আপনারা জানেননি? বাপরে বাপ, সপ্তাহ থেকে জানেন। আমরা সিলেটও দুয়ারে দুমা হয়, দুমা। হ্যাঁ, মহব্বতের প্রমাণ না? আমিও তো আপনারা মহব্বত করি। ওয়াহিব্বুকুম ফিল্লাহ, আল্লাহ ভালোবাসা কবুল করুন। তো ধুমা, কোন জায়গায় আগুন লাগলে কি হয়? মহাশূন্যে যখন মহাবিস্ফোরণ ঘটল, আকাশ তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল। রব্বুল আলামিন বলছেন, আমি তখন সেই ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আসমান আর জমিনকে অর্ডার করলাম, তারা যেন প্রত্যেকেই আলাদা হয়ে জবাব দিল, ক্বালাতা আতাইনা তাইঈন, আমরা আমাদের রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্ববান অবস্থায় ফিরে গেলাম। সুবহানাল্লাহ। 1979 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সের নাম ছিল মুক্তামার আশ-শাবাব, ইউথ কনফারেন্স। সেই কনফারেন্স হলে যখন এই আয়াত তেলাওয়াত করা হলো, সেই কনফারেন্স হলে উপস্থিত ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার। এই আয়াত শুনে তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, স্টপ, একটু থামো। হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব বলো? মাত্র কয়েক বছর আগে আমরা এত কষ্ট করে পড়াশোনা করে গবেষণা করে যে তথ্য দুনিয়ার মানুষকে জানিয়েছি, এই আজীব তথ্য তোমরা কোন বই থেকে রিসাইট করছো, কোন বই থেকে তেলাওয়াত করে আবার শোনাচ্ছ? তখন তাকে বলা হলো, এটি এই যুগের কোনো কিতাব নয়, এটি আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হওয়া কিতাব, আল্লাহর কোরআন। তখন বালমার বললেন, আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হওয়া কিতাবের ভেতরে এমন সায়েন্টিফিক থিওরি আসা প্রমাণ করে এটা যেমন তেমন কিতাব নয়। নিঃসন্দেহে এটি যার কাছ থেকে এসেছে তিনি বিশ্বজগতের মালিক, আর যার উপরে নাজিল হয়েছে তিনিও যেমন তেমন মানুষ নয়, নিশ্চয়ই তিনি ওই রবের মেসেঞ্জার, তিনি প্রফেট। এই জন্য আমিও আর কেন গুমরাহিতে পড়ে থাকবো? আমি আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না। এই কনফারেন্স হলে সকলকে সাক্ষী রেখে আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম।
লক্ষ্মীপুরের ভাইয়েরা, এই হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। পৃথিবীর বিজ্ঞান যত উন্নত সমৃদ্ধ আর বিকশিত হবে, বিজ্ঞানীরা, বিজ্ঞানের শিক্ষক আর বিজ্ঞানের ছাত্ররা ভিক্ষার ঝুড়ি হাতে নিয়ে কোরআনের সামনে চিরকাল এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। ঠিক তো খুব গলা ফাটাইয়া বললেন, কিন্তু আমি যদি বলি কয়জন এই কিতাবটা পড়েন, শেষ, জবাব আর বের হবে না। ওই যে আলোচনা শুরু করলাম এভাবে যে ঘরের ভেতরে সোনার খনি রেখে আমরা বাহিরে নকল সোনার তালাশে বের হয়েছি। শুধুমাত্র এই বিগ ব্যাং থিওরি, মহাবিশ্ব সৃষ্টির এই তত্ত্বটিকেই কোরআন পরিত্যক্ত হিসেবে প্রমাণ করেনি। পরিত্যক্ত কেন বললাম? কারণ বিজ্ঞান ফুটানি করে যে এই কথা কয়েক বছর আগে বলেছে, আমার আল্লাহ ১৫০০ বছর আগে কোরআন নাজিল করে সেই তথ্য আমাকে আপনাকে জানিয়েছে। সুবহানাল্লাহ। আপনি জানলেন না কেন? এটা কি আল্লাহর দোষ না আপনার দোষ? আপনি তো ঠিক মতো পড়েন নাই। শুধু কসমোলজি নয়, আপনি আমি যে পৃথিবীতে বাস করছি, এই পৃথিবীর শেপ, এই পৃথিবীর আকৃতির ব্যাপারে যে বিজ্ঞান নিয়ে বিজ্ঞানীরা ফুটানি করে, আর আপনারাও অনেক সময় ফুটানি করেন, এই বিজ্ঞান দেখেন এক এক সময় এক এক তথ্য দিয়েছে। বিজ্ঞানের অবস্থা এমনই, এরা এক এক সময় এক এক তথ্য দেয়, নতুন তথ্য এসে পুরাতন তথ্যকে বাতিল করে দেয়। পৃথিবীটা কেমন? প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতেন যে পৃথিবী মনে হয় চ্যাপ্টা কিংবা সমতল। এখন তাদের সেই ধারণা বেশি দিন টিকে নাই। 1597 সালে, এখন কত সাল? পাবলিক তো কথা বলে না, এখন কত সাল? 2000। এসব জজবাওয়ালা আলোচনা এখন কম। ঠিক বেঠিক আর গরম করে আলোচনা দিয়ে লাভ হবে না, এগুলা স্টেজ পর্যন্ত থাকে। বুঝতে পেরেছেন? আর যে কথাগুলো বলছি যারা নিয়ে যাবেন, জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কিতাব আপনি বুঝার চেষ্টা করেন, কত বড় নিয়ামতের কিতাব আপনারা পেয়েছেন। আল্লাহু আকবার। তো বিজ্ঞান এক এক সময় যে এক এক ধারণা দেয়, দেখেন এই পৃথিবীর, সেই পৃথিবীর আকৃতির ব্যাপারে বিজ্ঞান এক এক সময় এক এক তথ্য দিয়েছে। প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতেন এই পৃথিবী মনে হয় চ্যাপ্টা কিংবা সমতল। এই ধারণা বেশি দিন টিকে নাই। 1597 সালে ফ্রান্সিস ড্রেক, তিনি জলপথে পৃথিবীর চারপাশ ঘুরলেন। ঘোরার পরে বললেন যে শোনো, আগের যুগের বিজ্ঞানীরা আমাদেরকে যা জানিয়েছেন তা ভুল ছিল। পৃথিবী আসলে সমতলও নয়, পৃথিবী চ্যাপ্টাও নয়। আমি নিজে জলপথে পৃথিবীর চারপাশ ঘুরে দেখেছি, পৃথিবীটা গোলাকার। পৃথিবী কি? গোলাকার। এখন কত সাল? কথা বলেন, কত সাল? 1597 সালের বিজ্ঞান আর 2021 সালের বিজ্ঞান কি এক? বিজ্ঞান এখন অনেক উন্নত হয়ে গেছে। উন্নত হতে হতে এখন স্যাটেলাইটের যুগ চলে এসেছে। স্যাটেলাইটের যুগে আমরা এখন জানতে পেরেছি পৃথিবী আসলে গোলাকার নয়। পৃথিবী কিসের মতো? হ্যাঁ, কমলা লেবুকে বললেন পৃথিবী কিসের মতো? আরে লক্ষ্মীপুরের ভাইরা, এই বুঝি আপনারা বিজ্ঞান আর কোরআন বুঝেন, দুনিয়া সম্পর্কে কিছু আপনাদের ধারণা নাই। কিসের মতো? ডিম্বাকৃতির, ডিমের মতো। ডিম কি গোল? ডিমকে আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন? ওরে বাপরে বাপ, এটাও তো মিলে গেছে। আপনারা বলেন আন্ডা, আমরা সিলেট হই এন্ডা। আন্ডা এসে এখানে, সরি, আমাদের এন্ডা এসে এখানে আন্ডা হয়ে গেছে। অসুবিধা নাই, আ আর এ। আচ্ছা, তো আন্ডা, আন্ডা বলেন তাই না? আন্ডা কি গোল একেবারে? পৃথিবী আন্ডার মতো, বুঝছেন আপনারা? আন্ডার মতো। তা আপনারা বলবেন হুজুর, তাইলে এত বছর পরে এসে আমরা জানলাম পৃথিবী আন্ডার মতো। এত বছর পরে জানতেন ঠিক, কোরআন পড়লে তো আরো আগে জানতেন। পৃথিবীর আকৃতির ব্যাপারে বিজ্ঞান মাত্র কয়েক বছর আগে যেই ধারণা দিয়েছে, আপনি জানলে অবাক হয়ে যাবেন। ১৫০০ বছর আগে রব্বুল আলামিন আমাদের জন্য যে কিতাব নাজিল করেছেন, ১৫০০ বছর আগে নাজিল হওয়া কিতাবের ভেতরে সেই সায়েন্টিফিক থিওরি দিয়েছেন কে? আল্লাহ। কোরআনুল কারীমের ৭৯ নম্বর সূরা, সূরাতুন নাজিআতের ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। আমি এই পৃথিবীকে বিস্তীর্ণ করেছি। কিসের মতো? দাহা। এখানে তো অনেক আলেমরা এসেছেন। কামুস, ডিকশনারি, আরবি অভিধান খুললে দেখবেন
আরবিতে দাহা বলা হয় উট পাখির ডিমকে। দাহা বলা হয় উট পাখির ডিমকে। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন আমি জমিনকে বিস্তীর্ণ করেছি কিসের মতো? উট পাখির ডিমের মতো। অর্থাৎ আমি এই পৃথিবীকে উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বিস্তীর্ণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে বলেন বিজ্ঞান আগে না কোরআন আগে? কথা বলেন বিজ্ঞান আগে না কোরআন আগে? বিজ্ঞান যেই ধারণা পৃথিবীর মানুষকে মাত্র কয়েক বছর আগে দিয়েছে, আল্লাহর কোরআনে ১৫০০ বছর আগে সেই কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে পৃথিবীর বিজ্ঞানকে কোরআন পরিত্যক্ত হিসাবে প্রমাণ করে দিয়েছে। শুধু তাই নয়, একটু মাথার উপরে মহাশূন্যের দিকে তাকান। এই মহাশূন্য এক বিশাল জগৎ। মহাশূন্য নিয়ে কথা বললে কয়েক রাত চলে যাবে। বিশাল এই জগৎ। কেন জানেন? মহাশূন্যের এক একটা সৃষ্টি পৃথিবীর চাইতে বড়। মহাশূন্যে যে সূর্য দেখেন, এই সূর্যটাই হচ্ছে পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। মহাশূন্য এই জমিনের চাইতে বিশাল জগৎ, বিশাল এই জগৎ। এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন আল্লাহ তাআলা মহাশূন্য মহাকাশ নিয়ে কোরআনুল কারীমের কত সূরায় যে আলোচনা করেছেন। আল্লাহু আকবার। এই মহাশূন্য নিয়ে এখন নাসা গবেষণা করছে। আধুনিক যুগের বিজ্ঞানীরা মহাশূন্য নিয়ে গবেষণা করে করে নতুন নতুন তথ্য দিচ্ছেন। যেই তথ্যই তারা দেয় দেখা যায় এটা নতুন না, এটা কোরআনের কাছে কি হয়ে যায়? পুরাতন হয়ে যায়। একটু ভালো করে আকাশের দিকে তাকান। অনেকটা তো আকাশ নিয়ে গান লিখে, আকাশ নিয়ে গান লিখে আছে না? শুধু গান লিখলে হবে? একটু আকাশ, এই মহাশূন্য, এটা নিয়ে গবেষণাও করতে হবে। দেখেন এই ছোট্ট শামিয়ানা, এই প্যান্ডেলকে দাঁড় করিয়ে রাখার জন্য কত পিলার, কত খুঁটি আছে না? আচ্ছা বলেন তো, ওই খুঁটি ছাড়া এই শামিয়ানা, এই প্যান্ডেলকে দাঁড় করানো যেত? কথা বলেন যেত? আপনাদের বাসা বাড়িতে, আপনাদের ঘরে, আপনারা যে সুন্দর সুন্দর বিল্ডিং বানালেন, টিনের ঘর বানালেন, এগুলা পিলার ছাড়া, খুঁটি ছাড়া হয়ে গিয়েছে। তার মানে খুঁটি ছাড়া ঘর হয় না, বাড়ি হয় না, বাসা হয় না, প্যান্ডেলও। এই পৃথিবী নামক বাড়ি, এই পৃথিবী, এটাও তো একটা সংসার, জগৎ সংসার, তাই না? এই পৃথিবীর উপরে ছাদ হিসাবে আসমান আছে। এই আসমানকে আমাদের মাথার উপরে ঝুলায় রাখতে আল্লাহর কয়েক কোটি খুঁটি লাগছে, তাই না? হ্যাঁ, কেউ কি দেখছেন নাকি? লক্ষ্মীপুরের ডানে বামে কি এক দুটো খুঁটি আছে নাকি? আপনারা দেখছেন? রব্বুল আলামিন কোরআনে কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রা'দের 2 নম্বর আয়াতে বলছেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা বলছেন আকাশের পানে তাকাও, আকাশের দিকে নজর দাও, দেখো আমি আল্লাহ পাক তোমাদের মাথার উপরে দৃশ্যমান কোনো পিলার ছাড়া, দৃশ্যমান কোনো খুঁটি ছাড়া তোমাদের মাথার উপরে আসমানকে শূন্যের উপরে আমি ঝুলিয়ে রেখেছি। কোনো খুঁটি আছে? আচ্ছা, এই কথাটা কেন বললাম জানেন? এই পয়েন্ট কেন নিয়ে এসেছি? আপনার কি মনে হয় আল্লাহ তাআলা আসমান এটা কি এমনি এমনি বানিয়েছেন? নো, নেভার এভার। এমনি এমনি বানান নাই। আল্লাহ তাআলা এই আসমানকে মাথার উপরে মহাশূন্যে ঝুলিয়ে রাখার একটি কারণ রয়েছে। সেই কারণটা কি বলবো? সেই কারণ হলো কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। রব্বুল আলামিন বলছেন তোমাদের মাথার উপরে দৃশ্যমান কোন খুঁটি ছাড়া মহাশূন্যে আসমানকে আমি যে ঝুলিয়ে রেখেছি, তার কারণ হলো এই পৃথিবীকে যেন বসবাস উপযোগী বানানো যায়। এই পৃথিবীকে বসবাসের উপযোগী বানাবার জন্য মাথার উপরের আসমানকে আমি বাসাবাড়ির ছাদের মতো সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। অনেকে না বুঝে বসছে, এবার আমি বুঝাই দিই জিনিসটা। কারণ আমি যদি বলি ব্যাখ্যা বলেন সুরক্ষিত ছাদ মানে কি, এখানে বেশিরভাগই বুঝবে না, এটা পারবে না। এবার ব্যাখ্যা শুনেন, বিজ্ঞান কি ব্যাখ্যা দিল আর কোরআন কি বলল। এই তো গেল শতাব্দীতে এটা বিজ্ঞানীরা বলেছে। শোনেন, খুব ভালো করে শোনেন। বলেন তো আপনাদের বাড়িতে যদি ছাদ না থাকতো, আপনাদের এই বাড়ি বসবাসের উপযোগী হতো? থাকতে পারতেন না। এই যে শীতের দিন চলছে এখন, রাতের বেলা কুয়াশা পড়ে, মানে আপনার বাড়িতে দেয়াল আছে, টাইলস আছে,
সুন্দর থাই গ্লাস দিয়ে জানালা লাগিয়েছেন, সব আছে, কিন্তু কি নাই উপরে? ছাদ নাই। এই বাড়ি কি থাকার উপযোগী? কেন থাকার উপযোগী নয়? কারণ হলো এই যে রাতের বেলা ঘুমালেন, কুয়াশা পড়বে, আবার ঝড় তুফানের দিনেই তো সামনে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসতেছে, কোন গাছের ডাল যে এসে উপরে পড়বে নিজেও জানবেন না। আবার দিনের বেলা প্রচন্ড রোদ লাগবে, এই যে রোদের তাপ থেকে বাঁচার জন্য, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের ঝড় তুফানের কবল থেকে বাঁচার জন্য, শীতের বেলা, এরপরে শীতের দিনে কুয়াশা থেকে বাঁচার জন্য, এক কথায় ঘরটাকে নিরাপদ রাখার জন্য, ঘরে নিরাপদে থাকার জন্য উপরে আমরা কি দেই? সেই ছাদ হতে পারে সিমেন্ট রড, ইট বালু এগুলো দিয়ে, হতে পারে টিন দিয়ে, হতে পারে শন দিয়ে, কিন্তু উপরে ছাদ থাকে কি থাকে না? কারণ ছাদবিহীন ঘর বসবাসের উপযোগী না। আজ পর্যন্ত কোনোদিন কি চিন্তা করেছেন যে মাথার উপরে আল্লাহ তাআলা আসমানকে কেন বানালেন? এখন আপনি বলবেন হুজুর আমরা কেন চিন্তা করব? হ্যাঁ, আপনি চিন্তা করবেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন চিন্তাশীল লোকেরাই হলো পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল, আমার কথা নয়, রব্বুল আলামিন বলছেন আসমান জমিন সৃষ্টি আর রাত দিনের আবর্তনের মধ্যে জ্ঞানবান লোক যারা, চিন্তাশীল মানুষদের জন্য শিক্ষা রয়েছে, নিদর্শন রয়েছে। আসমানকে আল্লাহ তাআলা এমনি এমনি বানান নাই, আপনি চিন্তা করেন নাই কখনো। এই আসমানকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সেফটির জন্য, পৃথিবীর মানুষের নিরাপত্তার জন্য আসমান দিয়েছেন। এখন আপনারা বলতে পারেন হুজুর নিরাপত্তা কেন? আসমান না থাকলে কি অনিরাপদ কিছু হতো নাকি? অবশ্যই হতো, অবশ্যই। কি হতো? এবার আসেন, আল্লাহ তাআলা আসমানের মধ্যে, আসমানকে ছাদের মতো বানিয়ে এর মধ্যে আবার অনেকগুলো স্তর সৃষ্টি করলেন। বিজ্ঞান যেগুলোর নাম দিয়েছে ট্রাপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এরকম বিভিন্ন ধরনের স্তর আল্লাহ তাআলা মহাশূন্যে সৃষ্টি করেছেন। যদি এই স্তরগুলো আল্লাহ তাআলা মহাশূন্যে সৃষ্টি না করতেন, তাহলে মহাশূন্যে অনেকগুলো ক্ষতিকর উল্কা রয়েছে, সেই উল্কা জমিনে পড়ে যেত। আর একটা উল্কা, বেশি লাগবে না, একটা উল্কা যদি জমিনে কোনোদিন পড়ে যেত, এক কথায় পৃথিবীতে যা কিছু আছে সব জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যেত। আল্লাহু আকবার। উল্কাগুলো যেন জমিনে আসতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা আকাশের মধ্যে ছাদ সৃষ্টি করে এই ছাদকে বাধা প্রদানকারী বানালেন। উল্কা আসতে চায় কিন্তু ছাদ কি করে? কি করে? যেমন বৃষ্টি ঘরে পড়তে চায় কিন্তু ছাদ কি করে? কথা কয় না কেন? আটকায় রাখে। রোদ ঘরে আসতে চায়, ছাদ কি করে? আটকায় রাখে। ঠিক তেমনি ভাবে জমিনে উল্কা পড়তে চায় কিন্তু ছাদ সেটাকে কি করে? আপনারা বলবেন হুজুর শুধুমাত্র উল্কার জন্য আল্লাহ ছাদ দিয়েছেন? নো, আরো আছে। সেটা কি বলবো? এই যে সূর্য পৃথিবীকে আলোকিত করে, সূর্য একটা লাইট, যেটাকে ইংরেজিতে বলা হয়, কি বলা হয়? সানলাইট। সূর্যের আলোকে ইংরেজিতে কি বলা হয়? আর চন্দ্রের আলোকে মুনলাইট। মাশাআল্লাহ, জানেন আপনারা, বুঝাইতে সুবিধা হবে। এটাও তো একটা লাইট। আমার দিকে তাকান, এটাও একটা লাইট, এটাও লাইট, ইলেকট্রিক্যাল লাইট। আর সূর্যটা কি লাইট? সানলাইট। এই সানলাইট আর ইলেকট্রিক্যাল লাইট কি সমান? ভিন্নতা আছে। কত ভিন্নতা দেখেন। এক নম্বর ভিন্নতা হলো সাইজের ভিন্নতা। এটা আর কত, এক হাত দিয়ে ধরা যায়। সূর্যকে কি আপনারা এক হাত দিয়ে ধরে রাখতে পারবেন নাকি? অনেকে তো কক্সবাজারে গিয়ে ধরে ফেলে। ওই যে যখন সূর্য অস্ত যায় ছবি তুলে দেখেন না, আছে কিনা? এইরকম দিয়ে ছবি তুলে মনে হয় যেন তার হাতের তালুতে সূর্য। কি মনে করেন সূর্য এত ছোট? সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এটা সুবহানাল্লাহ কইতে মন চায় না? 13 গুণ না, 1300 নয়, 13,000 নয়, কত লক্ষ? 13। যেই মানুষ জীবনে কোনোদিন লক্ষ্মীপুরের বাহিরে যায় নাই, সে তো পৃথিবীর সাইজ জানা দূরের কথা, বাংলাদেশের সাইজও জানে না। কি বলেন, আমাদের বাংলাদেশ খুব বড়? ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের BA লেখারও জায়গা, এত ছোট এই দেশ।
এই দেশের এক জেলা থেকে আরেক জেলা, এক বিভাগ থেকে আরেক বিভাগে যেতে বেশি সময়, 1,47,570 বর্গ কিলোমিটারের ছোট্ট এই দেশে আমরা বাস করি। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এই বাংলাদেশের চেয়ে 30-35 গুণ বড়। কানাডা বাংলাদেশের চাইতে 90 গুণ বড়। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বাংলাদেশের চাইতে 100 গুণ বড়। পৃথিবীতে আয়তনের দিক থেকে সর্ববৃহৎ দেশের নাম হলো রাশিয়া, যার আগের নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। এটা বাংলাদেশের চেয়ে 160 গুণ বড়। মানে 160টা বাংলাদেশের চেয়ে রাশিয়া খুব ছোট, তাই না? হ্যাঁ, আপনারা তো মাঝে মাঝে বক্তব্য দিতে দিতে রাশিয়ার উপরে চলে যান। জবান শক্তির কোনো হেফাজত নাই, আছে না নাই? দেখেন না, কেউ কেউ মাঝে মাঝে বলে আমরা যেটা জানি আমেরিকা তা 3 মাস পরে জানে। কত বড় পাগল! আমেরিকার কাছে যাইতে পারবা? সম্মানিত ভাইয়েরা, তাহলে এই রাশিয়া 160 গুণ। আমি কিন্তু গল্প করতেছি না, এবার শুনেন কোন দিকে কথাগুলো নিয়ে যাচ্ছে। পৃথিবীতে এরকম 250টার বেশি দেশ রয়েছে। এই 250টার বেশি দেশ নিয়ে পৃথিবীর পানি না মাটি? কথা কি কঠিন হয়ে যাচ্ছে? পৃথিবীর মাটি না পানি? মাটি। মাটি। এই পৃথিবীর 4 ভাগের 1 ভাগ মাটি আর 3 ভাগ। তাহলে বোঝা গেল 250টা দেশের চাইতে সাগর মহাসাগরের পানির পরিমাণ। কিন্তু মাটিতে থেকে আমরা যে ফালাফালি করি, বেশি ফালাফালি করলে কিন্তু আল্লাহ চাইলে ওই পানি দিয়ে একদম শেষ করে দিতে পারে। কারণ আল্লাহর এমন ক্ষমতা, সাগরকে নগর বানান, নগরকে কি বানান। সব ক্ষমতা কার কাছে? নাকি আপনাদের কাছে? মাঝে মাঝে তো বলেন সকল ক্ষমতার মালিক আপনারা। সকল ক্ষমতার মালিক আপনারা হইলে ঘুমানোর সময় ভারপ্রাপ্ত ক্ষমতা কারে দিয়ে ঘুমান? সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার কোনো ঘুমও লা তাখুদুহু সিনাতু ওয়ালা। আল্লাহ তাআলা তো চাইলে আয়াতটা এভাবে নাযিল করতে পারবেন, তিনি ঘুমান না। এই কথা বললে অনেকে আপত্তি তুলতো, বুঝছি ঘুম আছে কিন্তু ঘুমায় না। সুবহানাল্লাহ, আল্লাহর শব্দ চয়নের নমুনা দেখেন। লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা বা ঘুম তাকে স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার। তো যেই কথা বলছিলাম, 4 ভাগের 1 ভাগ হলো মাটি আর 3 ভাগ। আটলান্টিক মহাসাগরের আয়তন হলো 8,24,00,000 বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। উইকিপিডিয়াতে সার্চ করে দেখেন, আয়তনের দিক থেকে সবচাইতে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর। 16,24,57,000 বর্গ কিলোমিটার তার আয়তন। আল্লাহু আকবার। এইরকম 4 ভাগের 3 ভাগ পানি জগৎ আর 1 ভাগ মাটি। এই পানি আর মাটি মিলে হলো পৃথিবী। পানি আর পানি জগৎ আর এই ভূপৃষ্ঠ মিলে কি হলো পৃথিবী। এই বিশাল পৃথিবীর চাইতে কক্সবাজারে গিয়ে যে সূর্যকে হাতে নিয়ে ফেলতে চান, ওই সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। আমি বলেছিলাম ইলেকট্রিক্যাল লাইট আর সানলাইট এর মধ্যে ব্যবধান বুঝাচ্ছে। সাইজের ব্যবধানটা বুঝলেন তো? সাইজের ব্যবধান বুঝলেন। এবার আসেন আলোর পার্থক্য কেমন। আলো এখানে ইলেকট্রিক্যাল লাইট যারা লাগিয়েছে এরা আছে নাকি এখানে? এই বলো তো, এটার পাওয়ার কত? ইউনিটটা কত? 50 না? যাই হোক, এরকমই হবে 50 বা 60। ধরলাম 50, ধরেন কত? এবার আপনারা আমাকে বলেন, এই সূর্য, যেই সূর্য গোটা পৃথিবীকে আলোকিত করে, কয়টা লাইট? কয়টা লাইট? এখানে কয়টা? পাবলিক তো কথা কয় না। কয়টা লাইট? বহু লাইট। আর পুরো পৃথিবীর জন্য লাইট কয়টা? এটার পাওয়ার যদি হয় 50, আরে বাপরে বাপ, কত লাইট! এখানে কত গুনবেন আপনি? আর পৃথিবীর জন্য লাইট কয়টা? কথা বলেন। এবার বলেন ইউনিট কত, পাওয়ার কত? হ্যাঁ, অগণিত বললে হবে না। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছে সূর্যকে যে তাপমাত্রা দেওয়া হয়েছে তার পরিমাণ হলো 1,40,00,000 সেন্টিগ্রেড। আল্লাহু আকবার। এখন আমার লক্ষ্মীপুরের সুশিক্ষিত ভাইরা আপনারা জবাব দেন, 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রার লাইট। মাঝে মাঝে দেখবেন আমরা যারা স্টেজে কথা বলি, এই ক্যামেরাম্যান ভাইরা অনেক সময় তাদের এটা কি বলে, ফ্ল্যাশ লাইট নাকি জ্বালান যে আপনার, এটা কি লাল? 3-4টা ফ্ল্যাশ লাইট দিলে আমাদের ঘাম ছোটে। এগুলোর পাওয়ার থাকে কত?
কত থাকে? 1000 না? এখানে 1000 ওয়াটের 4-5টা লাগাইলে আপনারা যারা আছেন দেখবেন ঘাম বেরোবে খালি। তো 4-5 হাজার ইউনিটের লাইট জ্বললে যদি এমন ঘাম বের হয়, আপনারা বলেন 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা আলো যদি সরাসরি পৃথিবীতে আসতো, ঘামতেন কি আর? সবাই জ্বলে পুড়ে একেবারে কি হইতেন? সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়াময়। এই 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রার সূর্যের আলো আল্লাহ তাআলা সরাসরি দুনিয়ায় পাঠান না। সুবহানাল্লাহ। কারণ পাঠালে আপনি আমি বাঁচতাম না, চান্দি টান্দি ফেটে একদম জায়গায় শেষ। তাহলে আল্লাহ কি করলেন? সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। 8 মিনিট, আমি কি বানায় বলছি? এটা মহাকাশ বিজ্ঞানীদের দেয়া তথ্য। 8 মিনিট 10 সেকেন্ড লাগে সূর্যের আলো পৃথিবীতে আসতে। তাও সরাসরি আসে না, সরাসরি আসলে সব জ্বলে যেত। আল্লাহ তাআলা এই জন্য আসমানকে ছাদ বানিয়ে আবার মাঝখানে কিছু বাধা প্রদানকারী জিনিস বানালেন, কিছু বায়ুমণ্ডলীয় স্তর বানালেন, ফিল্টার বানালেন। সেই সূর্যের আলোকে আল্লাহ তাআলা আসমানের মধ্যে, যেগুলোর নাম একটু আগে বললাম, ট্রাপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এইরকম অসংখ্য স্তর আল্লাহ মহাশূন্যে বানালেন, অসংখ্য ফিল্টার বানালেন। সেই সূর্যের আলো সরাসরি দুনিয়ায় আসতে পারে না। এই ফিল্টারগুলোতে আল্লাহ তাআলা সূর্যের আলোকে পিউরিফাই করে করে ছেকে ছেকে যতটুকু আলো আমাদের জন্য দরকার ঠিক ততটুকু আলো আল্লাহ দয়া করে আমাদের জন্য পাঠান। সুবহানাল্লাহ। যদি সরাসরি আসতো পৃথিবীতে কিছুই থাকতো। কোন পয়েন্টে ছিলাম মনে আছে? হ্যাঁ, এটাও ভুলে গেলে চলবে না। আমি বলছিলাম মাথার উপরের আসমানকে আল্লাহ খামাখা বানান নাই। কেন বানালেন? আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার 32 নম্বর আয়াতে বলছেন খামাখা বানাই নাই। ওয়াজআলনাস সামাআ সাকফান মাহফুজা। আমি এটাকে পৃথিবীবাসীর প্রটেক্টের জন্য, সুরক্ষার জন্য আসমানকে সুরক্ষিত ছাদ বানিয়েছি। কারণ আসমানের উপরে বহু জিনিস আছে যা সরাসরি আসলে পৃথিবীর মানুষ শুদ্ধা সব মরে যেত, সব ধ্বংস হয়ে যেত। এজন্য আসমানকে আমি একটি সুরক্ষিত ছাদ বানিয়ে গোটা পৃথিবীর মানুষকে, গোটা পৃথিবীর মানুষের জন্য পৃথিবীকে আমি বসবাসের উপযোগী বানিয়েছি। সুবহানাল্লাহ। এতক্ষণ ধরে বিজ্ঞানীদের দেওয়া যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, বিজ্ঞান এই তথ্য দিয়েছে গেল শতাব্দীতে, যেই শতাব্দী শেষ হলো এই শতাব্দীতে দিল। কিন্তু আল্লাহ তাআলা এই তথ্য, অর্থাৎ আসমান যে সুরক্ষিত ছাদ, এই কথাটি কোরআনুল কারীমে বলেছেন কয় বছর আগে? কয় বছর আগে? বিজ্ঞান আগে না কোরআন আগে? কোরআন বিজ্ঞানকে পরিত্যক্ত করেছে। বিজ্ঞান কোরআনকে পুরাণ বানাতে পারে নাই, পুরাতন বানাতে পারে নাই, বরং কোরআন বিজ্ঞানকে পুরাতন করেছে। কিয়ামত পর্যন্ত সকল তথ্য কোরআন এভাবে পুরাতন করতেই থাকবে, করতেই থাকবে। কারণ আল্লাহর কোরআন হচ্ছে সবচাইতে লেটেস্ট। সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের ঘরে আছে না নাই? আছে। পড়েন তো আপনারা তুতা পাখির মতো, ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম। ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম অর্থ বুঝেন? ওয়াল কোরআনুল হাকীম, বিজ্ঞানময় কিতাব এটা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুধু মহাশূন্য নয়, এই মহাশূন্যে সূর্য ছাড়া আর কোনো জিনিস নাই। কি আছে? চন্দ্র আছে, গ্যালাক্সি আছে, গ্রহ নক্ষত্র, তারকাপুঞ্জ আছে। আমি সব কথা বলতে গেলে আজকে শেখকে আর কুরআন তেলাওয়াতের সুযোগ দেওয়া যাবে। আমি 10-15 মিনিটে শেষ করছি, এরপর আমরা তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। বাকি কথা পরবর্তীতে সুযোগ পেলে শোনা যাবে ইনশাআল্লাহ। আমি আসলে অন্য বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু শামসুল ইসলাম কচি ভাই বললেন হুজুর এই বিষয়টা আলোচনা করা দরকার। কারণ মানুষ দিন দিন কোরআন থেকে উদাসীন হয়ে পড়ছে। মানুষ কোরআনের মর্ম বুঝে না, কোরআনের দাম বুঝে না। আমাদের ঘরে থাকা কিতাবটি কত মূল্যবান এটা মানুষ বুঝে, এটা বুঝার চেষ্টা করুন। ছেলে মেয়েকে খালি যে ইংলিশ মিডিয়ামে পড়ায়া আর সায়েন্সে পড়ায়া মনে করছেন দুনিয়ার সব আপনি বুঝাই ফেলতেছেন। কি বুঝাইছেন? পৃথিবীর সবচাইতে বড় জ্ঞান বিজ্ঞানের কিতাব হলো আল্লাহর কোরআন। Teach your children the Holy Book Quran. The Holy Book Quran will teach your children everything. আপনার সন্তানকে আগে কোরআন শিখান, দেখবেন কোরআন আপনার সন্তানকে দুনিয়ার সব শিখিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এটা শিখান আগে। এই যে চন্দ্র, সূর্য এবং চন্দ্র দুটারই আলো আছে,
কিন্তু একটার নিজস্ব আলো আছে, আরেকটার নিজের কোনো আলো। এটা বিজ্ঞান বলেছে কিছুদিন আগে, আর আল্লাহ তাআলা ১৫০০ বছর আগেই সেই কথা বলেছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারান। এর অর্থ কি? অর্থ হলো বরকতময় সেই সত্তা যিনি মহাশূন্যে অসংখ্য গ্যালাক্সি সৃষ্টি করেছেন, আর সূর্যকে তেজোদ্দীপ্ত বাতি এবং চন্দ্রকে তোমাদের জন্য দীপ্তমান বানিয়েছেন। এবার বলবেন হুজুর এই আয়াতের সাথে আলোর সম্পর্ক কি আছে? কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? কথা কোন না কেন, কোন ভাষায়? জন্য কোরআন বুঝতে হলে আরবি ভাষা বুঝতে হবে। এখন তো অনেকে বলে আমি ঘরের ভিতরে আলিফ বা তাসা পড়ে সব কোরআন করে ফেলছি। হুজুররা পিঠা খেয়ে খেয়ে পড়ছে, গাধা। হুজুররা পিঠা খেয়ে খেয়ে উস্তাদদের কাছে গিয়ে পড়ছে বলে হুজুররা সঠিক কোরআন বুঝছে, আর তুমি ঘরের ভিতরে সব শিখে ফেলছো বলে তোমাকে দেখলেই কোরআনওয়ালা মানুষ মনে হয় না। মানুষকে দেখলেই তো বোঝা যায়, ঠিক কি না? এখানে আল্লাহ তাআলা একটু খেয়াল করেন, সূর্যের আলোর কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয়েকটি শব্দ উল্লেখ করেছেন। সিরাজ, কিংবা অন্য আয়াতে আল্লাহ বলছেন দিয়া, আছে না নাই? এই সিরাজ আরবিক ডিকশনারি কামুস খুলে দেখেন, সিরাজ মানে হলো যা নিজে নিজে উদ্দীপ্ত হতে পারে, যা নিজে নিজে প্রজ্বলিত হতে পারে। আরবি ভাষায় সেটাকে বলা হয় সিরাজ। আর নূর কিংবা মুনির বা মুনিরা, আরবিতে নূর, মুনির বা মুনিরা বলা হয় তাকে যার নিজের আলো নেই, অন্য কেউ যাকে আলো দেয়। আল্লাহ তাআলা এখানে সূর্যের জন্য সিরাজ ব্যবহার করলেন, আর চন্দ্রের জন্য নূর শব্দ ব্যবহার করে বুঝালেন যে এই চাঁদ হচ্ছে আল্লাহর এমন এক সৃষ্টি যার নিজস্ব কোনো আলো, বরং তার সূর্যের আলো থেকে আলো ধার করে। আবার চাঁদের মধ্যে ফাটল রয়েছে। চাঁদের মধ্যে কি রয়েছে? ফাটল রয়েছে। এটাও আমরা কিছুদিন আগে জেনেছি। কতদিন আগে জানলাম? 1969, 1969 সালে জানছি। 1957 সাল থেকে কিংবা 1959 বা 57 সাল থেকে মহাকাশ অভিযান শুরু হয়। তার ধারাবাহিকতায় 1969, 1969 সালে 3জন বন্ধু চাঁদে গিয়েছিল না? নাম কি এদের? নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডউইন অলড্রিন। জানেন তো আপনারা? এই 3জন সর্বপ্রথম চাঁদে গেল, গিয়ে দেখলো হায় হায় চাঁদের মাঝখানে দেখি ফাটল আছে। কি আছে? এরা দুনিয়াতে এসে বললো, দুনিয়ার মানুষ শোনো, রাতের বেলা যে চাঁদ দেখো এর মাঝখানে কিন্তু কি আছে? দেখবেন চাঁদ দেখলে গাছের মতো কি জানি মনে হয় না? চাঁদের মধ্যে কি আছে? ফাটল আছে। এরা এসে বললো ফাটল আছে। এখন কত সাল? 1969 সালে বলছে। কত বছর হয়েছে? 52 বছর। কত বছর? মাত্র 52 বছর আগে আমরা যেই কথা জানলাম, রব্বুল আলামিন চন্দ্র দ্বিখণ্ডিতকরণের সেই কথা দুনিয়ার মানুষদেরকে কোরআন নাজিল করে জানালেন। কোরআনে কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমারের 1 এবং 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। কিয়ামতের সময় নিকটবর্তী হয়েছে, আর চাঁদ 2 ভাগ হয়ে গিয়েছে। কিভাবে চাঁদ 2 ভাগ হয়েছিল শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত শুরু করলেন, মক্কার মুশরিকরা তখন বলল, ওগো মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে তোমাকে নবী বলা দাবি করেছ, যদি সত্যিকার অর্থেই তুমি নবী হয়ে থাকো তাহলে তুমি আকাশের চাঁদটাকে 2 ভাগ করে দেখাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তায় পেরেশান হয়ে গেলেন। রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বললেন, ওগো আমার হাবিব, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, ফ্রাস্ট্রেট হওয়ার কোনো কারণ নাই। আপনি আপনার হাতের আঙ্গুলের এই শাহাদাত আঙ্গুলকে আকাশের দিকে, চাঁদের দিকে আপনি ইশারা করেন, যা কাজ করার সব করে দিবেন কে? আল্লাহর হুকুমে আমার নবী যখন হাতের এই শাহাদাত আঙ্গুল চাঁদের দিকে ইশারা করলেন, আকাশের চাঁদটা 2 ভাগ হয়ে কোন বর্ণনায় পাওয়া যায় 1 ভাগ আবু কুবাইস আর আরেক ভাগ কুল্লাইস নামক পাহাড়ে গিয়ে পতিত হয়েছিল। সেই চাঁদ দ্বিখণ্ডিতকরণের ঘটনা কালের বিবর্তনে মানুষ ভুলে গিয়েছিল।
1969 সালে এরা এই 3 বন্ধু চাঁদে গিয়ে মানুষকে জানালো, আর আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি তো এজন্য ভুলে গিয়েছি। অথচ এই চাঁদ দ্বিখণ্ডিত করণের ঘটনাও 1500 বছর আগে জানিয়েছেন কে? এই মহাশূন্যে যে সূর্য আছে, সূর্য চন্দ্র ছাড়াও কি আছে? তারকা আছে। তারকা চিনেন আপনারা? ইংরেজিতে কি জানো বলে? স্টার। কি বলে? তারকা বুঝেন আপনারা? আচ্ছা বলেন তো, আমরা এই লক্ষ্মীপুর থেকে সন্ধ্যার পরে দিনের বেলা সূর্যকে যত বড় দেখি জমিন থেকে, আর কি তারকাকে আরো বড় দেখা যায় না ছোট দেখা যায়? আরো কি দেখা যায়? আচ্ছা আপনাদের কি মনে হয় ওই তারকাগুলো এত ছোট? যেই সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, বিজ্ঞানীরা বলছেন তারকা হলো যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের মতো 50,000 কোটি সূর্যকে গিলে ফেলতে পারবে, একা গিলতে পারবে এইরকম বিশাল বিশাল সাইজের তারকা, বিশাল বিশাল সাইজের স্টার আল্লাহ তাআলা মহাশূন্যে গ্যালাক্সির ভেতরে সৃষ্টি করেছেন। আল্লাহ, তাহলে আপনি একটু কল্পনা করেন তো মহাশূন্য কত বিশাল জগৎ, কত বিশাল জগৎ। আল্লাহু আকবার। শুধু সূর্যই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ, আর স্টার তারকা যে কত কোটি আছে, কত হাজার কোটি আছে আপনি জানি? এমন এমন সাইজেরও তারকা আছে যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই ধরনের সূর্য 50 কোটি সূর্য একাই পেটের ভেতরে ঢুকাই দিতে পারবে। এরকম বিশাল বিশাল তারকাও এই তারকার চাইতে বড় জিনিস মনে হয় মহাশূন্যে নাই। অবশ্যই আছে। তার নাম কি? হ্যাঁ, ব্ল্যাক হোল। ইংরেজিতে বলা হয় ব্ল্যাক হোল, বাংলায় বলে অন্ধকূপ। এই ব্ল্যাক হোলের কথা মনে হয় কোরআনে নাই? আছে। আল্লাহ তাআলা বলছেন ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, আমি কসম করছি সেই জায়গা যেখানে এসে নক্ষত্রগুলো খসে পড়ে যায়। আল্লাহু আকবার। কোন নক্ষত্র? কোন নক্ষত্র? যেই নক্ষত্র সূর্যের চাইতেও আরো 50,000 কোটি গুণ বড়, এমন নক্ষত্র। এগুলো যখন ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে পড়ে যায়, চুইংগাম যেমন মানুষ অথবা হাওয়া মিঠাই বুঝেন? লক্ষ্মীপুরে হাওয়া মিঠাই কি বলে ভাই? আমি নিজেও ছোটবেলায় খাইছি। এক ধরনের মাহফিলে গেলেও আমরা দেখতাম বাজারে বিক্রি করতে, ওই লাল কি জানি, মুখে দিলেই শেষ। মজার খানা। আচ্ছা, মজার খানা চিনেন আপনারা? মুখে দিলে এই ব্ল্যাক হোল এত বিশাল, মুখে দিলে শেষ হয়ে যাওয়ার মতো। ওই বিশাল বিশাল তারকাগুলো ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে পড়লে ওগুলো মুখে দিলে যেমন শেষ, ওইটাও। আল্লাহু আকবার। এই মহাশূন্যকে তো বিশাল করে বানালেন কে? বানালেন কে? এই জন্য রব্বুল আলামিন বলেছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। বরকতময় সেই সত্তা যিনি মহাশূন্যে অসংখ্য গ্যালাক্সি সৃষ্টি করেছেন, সূর্যকে তেজোদ্দীপ্ত আর চন্দ্রকে তোমাদের জন্য দীপ্তমান বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। এই সূর্য যে মহাশূন্যে আছে, এই সূর্য ঘুরতেছে না পৃথিবী ঘুরতেছে, এটা নিয়ে যে বিজ্ঞানীরা কত কিলাকিলি করলো। সবার আগে টলেমি, নামটা কি একটু মুখস্থ করে যান, নামটা কি? টলেমি। নামটা কি? টলেমি, মনে থাকবে তো? এই টলেমি বলেছিল আসলে পৃথিবী স্থির, পৃথিবীকে কেন্দ্র করে সূর্য চারপাশে। এই লোকটাই তথ্য দিল 1512 সালে। কত সালে? এখন কত সাল? 2000। 1512 সালে নিকোলাস কোপার্নিকাস বললেন এতদিন টলেমি যা বলেছে সব ভুল, সব ভুল। আমি এখন গবেষণা করে দেখেছি সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে, তোমার মাথাও ঘুরে, আমার মাথাও ঘুরে, সবকিছু কি হয়। কত সালে বলছে? 1500। এখন কত? 2000। তার মানে আজ থেকে মাত্র 500 কিংবা 550 বছর আগে বিজ্ঞান যেই তথ্য দুনিয়ার মানুষকে জানিয়েছে, রব্বুল আলামিন 1500 বছর আগে এই ঘোরাঘুরি সমস্যার সমাধানও কোরআনে দিয়েছেন কে? কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরা ইয়াসিনের 38 থেকে 40 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন والشمس تجري لمستقر لها
ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون আল্লাহ তাআলা বলছেন সূর্যের জন্য আমি একটি নির্ধারিত কক্ষপথ ঠিক করে দিয়েছি সূর্য তার ওই নির্ধারিত কক্ষপথে পরিভ্রমণ করছে চন্দ্রের জন্য আমি একটি মঞ্জিল ঠিক করে দিয়েছি চন্দ্র তার নির্ধারিত মঞ্জিলে পরিভ্রমণ করছে সূর্য কখনো চন্দ্রের নাগালে যেতে পারে না রাত কখনো দিনের আগে যেতে পারে না প্রত্যেকেই তাদের আপন আপন কক্ষপথ অনুযায়ী সন্তরণ করছে সুবহানাল্লাহ কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন সবকিছুই কি করে সবকিছুই আকাশ নিয়ে তো বহু কথা বলে ফেললাম এখন তুরা জমিন লইয়াও কইলাই জানে তুরা সিলেটিও মাতিলাম সামান্য জমিন নিয়ে বলি যে জমিনের উপরে আপনি আমি বাস করছি বসে আছেন আপনারা এই জমিনটা আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা আমি এটাকে বিছানার মতো করে বিছিয়েছি আপনারা যে বিছানার চাদর বিছানার চাদর বিছানোর পরে এটা নড়াচড়া করে কিনা তো জমিন সমতল বিছানার মতো বিছিয়েছেন এই জন্য জমিনটা নড়াচড়া করে কারণ ভূতত্ত্ববিদ যারা মাটি নিয়ে যারা গবেষণা করছেন তারা বলছেন যে এই জমিনের উপরে পাতলা পাতলা অনেকগুলো টেকটনিক প্লেট রয়েছে এই পাতলা প্লেটগুলো সবসময় এরকম নড়াচড়া করে এইরকম নড়াচড়া করলে এই যে আপনারা বসছেন না যদি নড়াচড়া করতেই থাকতো এই যে আমি হুজুর এখন কথা বলতেছি চেয়ারে বসে আমি এরকম কথা বলতাম আপনারাও এরকম করতেন নড়াচড়ার ভিতরেই আমরা সবসময় থাকতাম তো এখন আপনারা বলবেন হুজুর তাইলে নড়ে না কেন সবকিছু নড়াচড়া বন্ধ কেন নড়াচড়া বন্ধ করার জন্য আল্লাহ একটা কায়দা করে রাখছে সেটা কি দেখেন আমি যে চেয়ারে বসেছি তাকান এই চেয়ারটা প্রথমে কি ছিল গাছ কাটলো করাত দিয়ে কেটে তক্তা কাঠ বানানো হলো এরপরে এটাকে লোহা দিয়ে কি করা হয়েছে পেরেক দিয়ে জোড়া লাগানো হয়েছে তার মানে এই চেয়ারটা হচ্ছে জোড়া লাগানো কাঠের সমষ্টি বলা যায় তাই না জোড়া লাগিয়ে এটাকে চেয়ার বানানো এই জমিন যেন এরকম না করে আল্লাহ তাআলা পেরেক এই চেয়ারের উপরে এই চেয়ারকে যেমন পেরেক দিয়ে সব টাইট করা হয়েছে একত্রিত করা হয়েছে এই জমিনের উপরেও আল্লাহ তাআলা পর্বতমালা বিশাল বিশাল পাহাড়গুলোকে পেরেকের মতো এরকম গেড়ে দিয়েছেন জমিন যেন আর না নড়ে আল্লাহু আকবার ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম আল্লাহ তাআলা বলছেন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম জমিন যেন নড়াচড়া না করে এইজন্য জমিনের উপরে পর্বতমালাকে পেরেকের মতো গেড়ে দিয়ে জমিনকে আমি টাইট শক্ত করে দিয়েছি সুবহানাল্লাহ এবার আসুন আসল কথায় বলেন তো লোহার বেশিরভাগ অংশ উপরে থাকে না নিচে থাকে বুঝে শুনে জবাব দেন কিন্তু লোহার বেশিরভাগ অংশ উপরে না নিচে এই দেখেন এখানে লোহা আছে লোহাটা নিচে না উপরে আছে না নিচের দিকে ঢুকে গেছে এখন প্রশ্ন হলো আপনাদের কাছে লক্ষ্মীপুরের ভাইরা আপনারা তো পাহাড়কে উঁচা দেখেন এখন পাহাড় যদি পেরেকের মতো হয় তাহলে তো পাহাড়ের উপরে যা আছে নিচে তার চেয়ে বেশি থাকার কমন সেন্স কি বলে কমন সেন্স বলে যদি এই পাহাড় সত্যিকার অর্থেই পেরেকের কাজ করে তাহলে উপরে যা আছে নিচে তার চেয়ে বেশি থাকা কথা এবার আসেন তো বিজ্ঞানীরা কি বলছেন বিজ্ঞানীরা স্বীকার করে নিয়েছেন তারা বলছেন হ্যাঁ পাহাড়ের যে অংশ মাটির উপরে এর চেয়ে বেশি মাটির এক্সাম্পল না দিলে তো আপনারা বুঝবেন না পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি হ্যাঁ মাউন্ট গুগলে সার্চ করবেন দেখবেন মাউন্ট এভারেস্টের চূড়া ভূপৃষ্ঠ থেকে 9 কিলোমিটার উঁচু 9 কিলোমিটার আপনি জানলে অবাক হয়ে যাবেন ভূতত্ত্ববিদরা বলছেন এই মাউন্ট এভারেস্টের চূড়া 9 কিলোমিটার উঁচু হলেও ভেতরে তা 120 থেকে 125 কিলোমিটার পর্যন্ত নিচের দিকে গেড়ে আছে তাহলে বোঝা গেল পাহাড়ের যে অংশ মাটির উপরে থাকে
এর চাইতে 15-20 গুণ বেশি অংশ মাটির নিচে। কারণ পাহাড়গুলো কিসের মতো? কিসের মতো? বিজ্ঞানীরা এত লাফালাফি করে লাভ নাই, এটা কিছুদিন আগে জানছে। আর আল্লাহ বলছেন দেখেন, ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, এটা যেন না নড়ে, পেরেকের মতো শক্ত বানিয়ে পেরেক ঢুকিয়ে দিয়ে আমি জমিনকে টাইট করেছি। সুবহানাল্লাহ। বিজ্ঞান আগে না কোরআন আগে? এই কোরআন তো পড়ছেন না আপনি, শুধু আর তাবিজ, আর মরে যাওয়ার পর খতম না। এটা খতম দেওয়ার জন্য, তাবিজ লেখার জন্য আর ঝাড়ফুঁক দেওয়ার জন্য আসে নাই। কোরআন এসেছে কোরআন পড়ে, কোরআন বুঝে জীবনকে কোরআনের রঙে রাঙাবার জন্য। আমার ভাইয়েরা, আমি সর্বশেষ একটি কথা বলে আলোচনার শেষ দিকে যেতে চাই। শেখও চলে আসতেছেন, আমরা শেখের জবান থেকে সুললিত কণ্ঠে কোরআন শুনবো ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ একটি পয়েন্ট বলে আমরা শেষ করব ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ফজিলাতুল শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারের আগমন। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক। আমাদের আজকের এই কেরাত ও ওয়াজ মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের বাংলাদেশের অহংকার, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কারি ফজিলাতুল শেখ কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। তিনি আমাদের মঞ্চে চলে এসেছেন আলহামদুলিল্লাহ। শেখের জবান থেকে ওনার সুললিত কণ্ঠে আমরা কোরআনের অমীয় বাণী শুনবো ইনশাআল্লাহ। তবে মেহমানকে বসিয়ে রেখে কথা বলা বেয়াদবি, এজন্য শেখের কাছ থেকে আমি 2 মিনিট সময় নিচ্ছি, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। না শেখ, আমি নিজেই আপনার তেলাওয়াতের ভক্ত আলহামদুলিল্লাহ। কারণ এখন তো পাশে বসে আর প্রশংসা করা যাবে না, এখন তো অপরাধ হয়ে গেছে। একটু আগ পর্যন্ত তো আমরা যা বলার বলে দিচ্ছি। আমরা মনে করি আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফিজাহুল্লাহ আমাদের বাংলাদেশের জন্য এক অমূল্য সম্পদ। আমরা বেশি কথা আর বলবো না, যেহেতু পাশে বসা, শুধু আমরা এতটুকু দোয়া করব, আল্লাহ যেন আমার দেশের এই অমূল্য সম্পদকে, এই অমূল্য রত্নকে আল্লাহ যেন হেফাজত করেন, তার কণ্ঠকে যেন আল্লাহ হেফাজত করেন, কণ্ঠের মধ্যে যেন বারাকা দেন, আর আল্লাহ তাআলা যেন দীর্ঘ হায়াত দিয়ে আমাদের মধ্যে বহুদিন বাঁচিয়ে রাখেন। ওনার বাবাকেও আপনারা চিনেন, বাংলাদেশের সকল মানুষ চিনেন। আল্লাহ তাআলা যেন ওনার বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমরা কোরআন আর বিজ্ঞান নিয়ে আমি কথা বলছিলাম, সেই বিজ্ঞানময় কোরআনের এত চমৎকার রিসাইটেশন আপনারা শেখের কাছ থেকে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন এমন, মানুষ শুনলেই হৃদয়টাকে প্রশান্ত করে দেন কে। আমি সর্বশেষ আমাদের হিউম্যান বডিতে থাকা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কয়েকটি বৈজ্ঞানিক তথ্য দিয়ে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। তার মধ্যে দেখেন, আমি শুধুমাত্র চক্ষু জিহ্বা এটা নিয়ে আমি কথা বলছি। আল্লাহ তাআলা বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে চর্মচক্ষু দেইনি? আমি কি তোমাদেরকে জিহ্বা দেইনি? এই চক্ষু কত বড় নিয়ামত আপনি জানেন? কত বড় নিয়ামত! বিজ্ঞান বলছে, বিজ্ঞানীরা বলছেন হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। মানুষেরা তার চর্মচক্ষু দিয়ে 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ কালার শনাক্ত করতে পারে। আল্লাহু আকবার। এই চক্ষু না থাকলে আমরা দেখতে পেতাম, চোখের ভিতরে লেন্স আছে, এই ক্যামেরাওয়ালা ভাইদের ক্যামেরায় লেন্স আছে, লেন্স না থাকলে আপনি চোখে দেখতে পেতেন না। এই জিহ্বা আছে, এই জিহ্বা, একটা জিহ্বা দিয়া গরুর টেস্ট একরকম, মাছের টেস্ট একরকম, মাসকালার ডাল একরকম। আজকে আমাদেরকে কচি ভাই যা যা খাওয়াইছে এগুলো বলতেছি আর কি। সালাদের টেস্ট একরকম, তারপরে পাবদা মাছের টেস্ট একরকম, তারপরে রুই মাছের টেস্ট একরকম, দুধের টেস্ট যা যা খাওয়াইছে সব কিন্তু বলে দিচ্ছে, আরো খাওয়াইছে, এগুলো আমি টাচ করি নাই। জিহ্বা কয়টা? বিজ্ঞানীরা বলছেন মানুষ একটা জিহ্বা দিয়ে টক, ঝাল, মিষ্টি, তিতা, নুনা এই ধরনের প্রায় 3000-এরও বেশি, 3000 রকমের স্বাদ তারা আস্বাদন করতে পারে। এবার আসেন এই যে শ্রবণ শক্তি, কানের মধ্যে 1 লক্ষ শ্রবণ কোষ দেওয়া হয়েছে যেন আপনি শুনতে পান। বর্তমান বিজ্ঞান বলছে, হিউম্যান এমব্রায়োলজি নিয়ে যারা রিসার্চ করছেন তারা বলছেন এ চাইল্ড গেটস হিয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। মানব সন্তান দুনিয়াতে আসার 16 সপ্তাহ অর্থাৎ 4 মাস আগে থেকেই শুনতে পায়। সুবহানাল্লাহ। পৃথিবীর একমাত্র মাখলুক, পৃথিবীর একমাত্র সৃষ্টি মানুষ যারা জন্মের আগেই মায়ের পেটের ভেতরে শুনে। আল্লাহু আকবার। যেখানে বিড়াল জন্মের 5-6 ঘন্টা পরে শুনে, কুকুর
5-6 দিন পরে শুনে, খরগোশ 2-3 দিন পরে শুনে, কিন্তু মানুষ জন্মের 4 মাস আগে। আপনারা বলবেন হুজুর বিজ্ঞান বহু এগিয়েছে, কিন্তু কোরআনের চেয়ে পিছিয়ে। এই তথ্য কোরআনুল কারীমে আছে। আপনি কোরআন খুলে দেখুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যত জায়গায় শ্রবণ শক্তির কথা বলেছেন, সেখানে আল্লাহ তাআলা সাম শব্দ ব্যবহার করেছেন। আর দৃষ্টি শক্তির কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বাসর শব্দ ব্যবহার করেছেন। এখন আপনি কোরআন খুলে দেখুন, রব্বুল আলামিন কোরআনে কারীমের যত জায়গায় সাম আর বাসর শব্দ দিয়েছেন, তত জায়গায় বাসরের আগে সাম দিয়েছেন। ফর এক্সাম্পল, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। সকল আয়াতে দেখবেন সাম এর পরে বাসর এসেছে। এই জন্য আধুনিক যুগের মুফাসসিরগণ এই আয়াতগুলোর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন করেছেন এভাবে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সকল জায়গায় সাম এর পরে বাসর দিয়েছেন, বাংলায় বললে হয় যে শ্রবণ শক্তির পরে দৃষ্টি শক্তির কথা বলেছেন, দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। এই আয়াতগুলোর সায়েন্টিফিক ব্যাখ্যা হলো এই, তার মানে হলো মানব সন্তান দৃষ্টি শক্তি লাভ করার আগে শ্রবণ শক্তি লাভ করে। সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান জানিয়েছে এখন, আর কোরআন জানিয়েছে 1000 বছর আগে। কোরআন আগে না বিজ্ঞান আগে? এই কোরআন আমরা পড়ব, শুনবো, বুঝবো, জীবনটাকে কোরআনের রঙে রাঙাবো ইনশাআল্লাহ। আসুন এই কোরআন এর মর্ম আমরা উপলব্ধি করার চেষ্টা করি। আমাদের কাছে নাজিল হওয়া এই কিতাব ঘরের মধ্যে শুধু না রেখে দেই, শুধু চুমু দিয়ে আর গিলাপ বস্তুনি দিয়ে পেঁচিয়ে আমরা যেন না রেখে দেই। আমরা যেন এই কিতাবকে শুধু মোল্লা মৌলবীদের কিতাব মনে না করি। আমরা যেন এই কিতাবকে আমাদের জীবন পরিবর্তনের সংবিধান, আমাদের জীবন গঠনের সংবিধান, আমাদের জীবন পরিচালনার গাইডলাইন হিসেবে গ্রহণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলে আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।